তো আমরা এই দুইজনকে আজকে বিদায় দিব। তো 5 বছর পর ইনশাল্লাহ ওদেরকে আমরা দেখবো। তো সবাই ওনাদের জন্য দোয়া করবেন। একজন জিহাদ আমাদের বন্ধু, আর আমাদের বড় ভাই মোহাম্মদ লাকি ইসলাম আপন। অবশ্যই আমরা সবাই ওনাদের জন্য দোয়া করবো ইনশাল্লাহ। 5 বছর যদি বাইচা থাকে তো 5 বছর আগেও দেখতে পারবো আমরা। আর যদি 5 বছরের বেশি যদি আল্লাহ তাআলার ওটা আর কি হাতে, তো সবাই ওনাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আমরা খুব মিস করবো, যা বলার মতো না, কারণ এতদিন একসাথে চলাফেরা করছি, যেটা বলার মতোই না। আর সবচেয়ে মেন কথা হচ্ছে এতগুলা দিন আমাদের থেকে দূরে থাকবো, ওটা কিরকম মানে মিস করতেছে, ওটা আমাদের এখন অনুভব করতেছে। ঠিক আছে, সবাই ওনাদের জন্য দোয়া করবেন যেন প্রবাসে ভালো মতো থাকতে পারে। তো আমরা এখন যাইতেছি আমাদের বন্ধুর বাড়িতে, যেহেতু বাইরে চলে যাব, তার জন্য ওর জন্য একটু দোয়া করতে হইব। দোয়া করার পরে আমরা আবার বের হব। তো যাইতেছি। তো আমরা কয়েকজন আগে গাড়িতে উঠে নিলাম, যেহেতু ও চলে যাব, তার জন্য আমরা আগে গিয়ে ওখানে থাকতেছি। থাকার পরে ও আসলে আমরা আবার যাব। তো আমরা চলে আসলাম অবশেষে খেয়াঘাটের কাছে। তো যাই বলেন গাইস, মনের ভিতরে খুব কষ্ট লাগতেছে। এতদিন বন্ধুর সাথে ছিলাম, এখন বন্ধুটারে বিদায় দিতে হবে। খুব খারাপ লাগতেছে নিজের কাছে। তো এই হচ্ছে বড় ভাই, বড় ভাইরেও বিদায় দিব আমরা। একই সাথে দুজনকে বিদায় দিচ্ছি। জানি না কার কাছে কেমন লাগতেছে, আমার কাছে খুবই খারাপ লাগতেছে। বন্ধু কিন্তু খুব কষ্টে আছে, কারণ এতদিন আমাদের সাথে ছিল, আজকে হঠাৎ চলে যাবে। কষ্টটা কি ওর আর আমরাই বুঝি, ঠিক আছে। তো আমরা একে একে 3 বন্ধু ওর সাথে কোলাকুলি করে নিলাম। খুব কষ্ট লাগতেছে কিন্তু গাইস, আবার 5 বছর পরে ওর সাথে দেখা হবে। তো আমার মনটা ঠিকঠাক ছিল না, আমি তারপর আবার বড় ভাইরে নিয়ে আসলাম, বড় ভাইয়ের সাথে কোলাকুলি করে নিলাম, বন্ধুর সাথে আবার কোলাকুলি করে নিলাম। কারণ এই তো লাস্ট, আবার কখন পাই কবে পাই ঠিক ঠিকানা নাই। তো অবশেষে লঞ্চটা ছাইরেই দিল। খুব খারাপ লাগতেছে বন্ধু তোর জন্য। বড় ভাই ভালো থাকবেন, বন্ধু তুইও ভালো থাকিস, সব সময় তোর জন্য দোয়া রইল। ইনশাল্লাহ দেখা হবে আবার।